গিয়ে পাটের ক্ষতি হয়, কিছু না কিছু তো ক্ষতি হয়। যেহেতু এখানে প্রথম যে বিষয়টা যে আপনারা তো ব্রডকাস্টিং করতে মানে ছিটায় পাট বোনেন, শাড়িতে পাট বোনেন না, এই ছিটা করাতে যে অসুবিধা হয়। আচ্ছা, ওইখানে আসতেছে ওনারা মোটামুটি হচ্ছে গিয়ে যেহেতু পাট নিয়ে কাজ করে, ভালো অভিজ্ঞতা আছে, আপনাদের ওভারঅল একটা ভালো ধারণা নিতে পাটের জাত টাত নিয়ে। তো আপনারা কি জাত করেন? আমাদের করিমগঞ্জে কি জাত বেশি হয় পাটের? সাদা এটা ভালো। আর যে আমরা যাবেন আমি নিজে কত বছর এই অফিস টেবিস দিয়ে লালটা আমরা এই বাতাসে লেভেলে পড়ে গেছে সুযোগ সেভাবে হয়নি। যাই হোক, আজকে আমি উনি যেটা বলছেন যে আসলে উপজেলা পর্যায়ের প্রশিক্ষণে আমাদের উপজেলা কৃষি অফিসার আছে, কৃষি সম্প্রসারণ অফিসার আছে, এরপর আরও যে আমাদের সায়েন্টিস্টরা আসেন কথা বলেন, আসলে জেলা পর্যায় থেকে আসার কথা না, আসার দরকার পড়ে না বেসিক্যালি। তারপরে উনি আমাকে কয়েকদিন আগে থেকেই বলতেছিলেন, আমার ইচ্ছা যে যেখানে কৃষক জড়ো হয় সেখানে যাওয়ার একটা মনের একটা টান থাকে আর কি। কারণ আমি আমার চাকরি 25 বছর পার হয়ে গেছে, এত দিন যে শুরু করছি এই কৃষকদের সাথে কথা বলি এবং আমি নিজেও কৃষকের ছেলে, আমার বাড়ি গ্রামে, কৃষিকাজ আমি বাড়িতে যাই যখন কৃষিকাজই দেখি। তো সেই হিসাবে যেখানে কৃষক জড়ো হয় বা কৃষক সমবেত হয় সেখানে যাওয়ার একটা ইচ্ছা সবসময় থাকে। কোনো সময় সুযোগই হয় না, কিন্তু সুযোগ পাইলে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো সেই হিসাবেই আসলে এখানে আসা। এখানে পাট চাষি প্রশিক্ষণ বা পাটের বীজ উৎপাদন যারা করবে তাদেরকে দিয়ে প্রশিক্ষণ। আমার এটি মুখ্য উদ্দেশ্য যে আপনাদেরকে আমি পাট নিয়ে কথা বলবো, পাটের বীজ উৎপাদন কিভাবে করবেন বা করলে লাভ ক্ষতিকে আমি আসলে মূল উদ্দেশ্য আমার সেটি না। মূল উদ্দেশ্য হলো যে আমি কিশোরগঞ্জ জেলা কিছু কৃষকের সামনে যাব, এই কৃষি বিষয়ক 2-4টি কথা আপনাদের সাথে একটু শেয়ার করবো। যাই হোক, এই সুযোগটাকে আমি নিজেকে ধন্য মনে করছি আর কি। এখন দেখেন, পাট নিয়েই যদি বলি, যারা অল্প বয়সে লেখাপড়া করছে, পাটকে কি বলা হতো?